গুনাহ হবে। এই গুনার জন্য তোমার পাপের জন্য তুমি প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে কাল হাসরের ময়দানে, কবরে ভোগ করতে হবে। বাবা সিফা সিফা ফ্যান পরে, কিন্তু যদি পেশাব করতে বয়, মাগু বইতো তো পারে না, এমন ভাই বইতো লইলে আবার না জানে কিতা হইয়া জায়গা, এরপরে এরা দাঁড়াই শুরু করে, কথা বলো ঠিক না, দাঁড়াইয়া শুরু করে। এ দাঁড়াইয়া জানে তুমি পেশাবটা করলা বাবা, এখন তোমার এই দাঁড়াইয়া পেশাবটা করণের কারণে পেশাবের সিডাটা তোমার ফাওয়ের মধ্যে পড়ছে কি পড়ছে না? এ দাঁড়াইয়া পেশাব করা কি ঠিক? আল্লাহর নবী শিক্ষাই না। বৈশাখ কুলুক লইবা, ডিলা লইয়া তখন তুমি পাক পবিত্র হইবা সুন্দর কইরা। কিন্তু এই যে পেশাব তুমি এমন ভাবে তোমার শরীরের মধ্যে লাগছে, কিন্তু আল্লাহর নবী একদিন কি করতেছেন জানো? আল্লাহর নবী কামলেওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে এক জায়গায় যাচ্ছিলেন। নবীজি এখন দেখলেন সাহাবায়ে কেরামকে বলতেছেন, সাহাবীরা একটা কাজ করো, এখানের মধ্যে একটু থামছি, একটা খেজুরের ডালা নিয়ে আসো। হাদিস শরীফের মধ্যে কত সুন্দর ভাষায় আছে, একটা খেজুরের ডালা নিয়ে আসো। আনছেন একটা খেজুরের ডালাটা আনার পরে দুই ভাগে ভাগ করলেন। ভাগ করে নবীজি একটার মধ্যে কুপলেন এমনে, আর একটার মধ্যে কুপলেন এমনে, দুইটা জায়গার মধ্যে খেজুরের ডালা কুপা দিলেন। সাহাবায়ে কেরাম কিছুই বুঝতে পারলেন না নবীজি যে কি জন্য এটা কুপছেন, এটা সাহাবায়ে কেরাম কিছু বুঝতে পারলেন না। নবীজিকে ডাক মারা বলতে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী গো, আমাদেরকে দিয়ে খেজুরের ডালা কাটায় আনলেন। এখানের মধ্যে মাটির মধ্যে কয়েকটা গাছ উঠে রয়েছে, আর আপনি এখানের মধ্যে খেজুরের ডালা এক জায়গার মধ্যে একটা কুপলেন, আর অর্ধেকটা কুপলেন আর এক জায়গার মধ্যে, কি ব্যাপারটা কি বুঝলাম না। আমার নবী বলতেছেন, সাহাবীরা আল্লাহু আকবার কয় না কিসের জন্য? জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে সরে বলুন আল্লাহু আকবার। সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার দয়াল নবী বলতেছেন, আমি যখন আসতেছি আমি এই দিক দিয়ে তাকায়া দেখি মাটির নিচে দুইটা কবর, মাটির নিচে দুইটা কবর, দুইজন মুর্দার কান্নাকাটি করতেছে, তাদের কবরের মধ্যে আযাব হচ্ছে। সাহাবায়ে কেরামরা দেখে না, কিন্তু আমার নবী দেখে। আমার নবী দেখে কিসের জন্য? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীরে দেখায়, কথা বলুন ঠিক কিনা? ওয়ালামু আন্না ফীকুম রাসূলুল্লাহ। আরেক আয়াতের মধ্যে বলেন, ওয়ামা হুয়া গায়বি বিদনিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, বান্দারা রে, আমি যেই নবী দুনিয়ার জমিনের মধ্যে আমি আমার বন্ধু নবীরে পাঠাইছি, ওই নবীজি গোপন খবর দিতে কোনো কৃপণতা করে না। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পারের তরি, তুমি মোদের পারের তরি, তুমি নিদানের দরানেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, মাশাআল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের
ফুলদানিতে গেথে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ